কাতার প্রবাসী বাংলাদেশী সন্তানদের জন্য প্রতিষ্ঠিত অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মাশরুল হক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। কাতার ঘুরে আসা দাম্মাম প্রতিনিধি আব্দুল মজিদ সুজনের পাঠানো তথ্য ও ছবিতে স্কুলটি নিয়ে একটি প্রতিবেদন দেখব এখন। কাতারে বাংলা মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজ অন্যতম। রাজধানী দোহায় 1979 সালে কাতারে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রদূত মোহাম্মদ মাশহুর উল হকের নাম অনুসারে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বালক ও বালিকাদের জন্য আলাদা শাখায় প্রায় 1000 শিক্ষার্থী পড়াশোনা করছে এই স্কুলে। আমার স্কুলটা খুব ভালো লাগে। আমার স্কুলের টিচার্সরা অনেক ভালো। I love this school. This school is so good. Like বাংলাদেশ MHM স্কুল এন্ড কলেজ ইংলিশ মিডিয়াম এন্ড এডুকেশন সিস্টেম ইজ রিয়েলি গুড ইন দিস স্কুল। অত্যাধুনিক সুযোগ সুবিধা, উন্নত মান বজায় রেখে এগিয়ে চলেছে স্কুলটি। সুপরিকল্পিতভাবে লেসন প্ল্যান প্রণয়ন ও তা কার্যকর করা হয় বলে অন্যান্য স্কুলের তুলনায় এই স্কুলটির সুনাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। মাত্র 150 জন ছাত্র নিয়ে স্কুলটা প্রতিষ্ঠা হয়েছিল। গভর্নমেন্টের এবং এখানকার লোকাল বিজনেসম্যানদের আরও সহযোগিতা আশা করতেছি যেন আমাদের সমস্ত প্রজেক্টগুলো কমপ্লিট করতে পারি। আমাদের মিশন অনেক লম্বা। আমরা ইনশাল্লাহ আগামী 4-5 বছরের মধ্যে আমরা সমস্ত প্রজেক্টগুলো কমপ্লিট করতে চাই। ছাত্র সংখ্যা বর্তমান দ্বিগুণ হওয়ার আমরা আশা করতেছি। শিক্ষিত ও নিবেদিত প্রাণ পরিচালনা পর্ষদ, 1.5 শতাধিক শিক্ষক, কর্মকর্তা কর্মচারীর সহযোগিতায় স্কুলটি পরিচালিত হওয়ায় শিক্ষার্থীরা নানা ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় স্কুলের ফলাফল রীতিমতো ঈর্ষণীয়। স্কুলটি ধীরে ধীরে গড়ে উঠেছে। আজকে প্রায় 1100 ঊর্ধ্বে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা এই স্কুলটাতে, এবং এর রেজাল্টও অত্যন্ত ভালো। এই স্কুলটা একটা গর্বের বিষয় এখানে এই কাতারে আমাদের বাংলাদেশি ভাই বোনদের একটা মিলিত করে একটা স্থান যেখানে বাংলাদেশের একটা পতাকা অনেক। লেখাপড়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশি কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে প্রতি বছর 1 বৈশাখ, 21 ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, বর্ষবরণ, বসন্ত বরণ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে স্কুল কর্তৃপক্ষ। অনেক চড়াই উতরাইয়ের পরে স্কুলটা আজকে আমরা সম্পূর্ণরূপে একটা ইস্টাবলিশমেন্ট হিসাবে আমরা পেয়েছি। বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটি সহযোগিতা যথেষ্ট ছিল। আশা করি আরও যদি আমাদের অ্যাম্বাসেডর সাহেব দৃষ্টি দেন আরও একটা ইমপ্রুভ করা যাবে। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে পাঠদান করা হয় এই স্কুলটিতে। তবে শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের অপ্রতুলতা রয়েছে স্কুলটিতে। শিক্ষার্থীদের লেখাপড়ার মান আরও উন্নত করতে বিদ্যালয়ে আরও শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন অভিভাবকেরা।